সকালে ঘুম থেকে উঠে আমার এখন প্রথম কাজ থাকে আমার আর মায়ের জন্য ব্রেকফাস্টটা বানিয়ে নেওয়া। আমার ব্রেকফাস্টটা তো এখন মোটামুটি সেমই থাকে, আমি রোজই স্মুদিই খাই। খুব একটা কিছু স্পেশাল না হলে চেঞ্জ করি না। মাও আমার সাথে স্মুদিই খেয়ে নেয়, কিন্তু আজ বললো একদমই স্মুদি খেতে ইচ্ছা হচ্ছে না, তো আমি বানিয়ে দিয়েছিলাম এগ টোস্ট। ব্রেকফাস্ট শেষ করে আমার ঘরটাকেও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর জানো তো, আমার এখন ভীষণ ভালো লাগে এই কাজগুলো করতে। একদম টিপটপ করে সব কিছু গুছিয়ে রাখতে বেশ ভালো লাগছে। আর এখন না, আমার ঘরের সব থেকে পছন্দের কর্নার হয়েছে আমার এই উইন্ডো কর্নারটা, যেটা আমি কিছুদিন আগে ডেকোরেট করেছিলাম। আমার এখন এই কর্নারটাতে বসতে ভীষণ ভালো লাগে। আজকে তো ডাইনিং স্পেসটাকে পুরোপুরি ডিপ ক্লিন করে গুছিয়েছি, অনেক কিছু সরিয়ে নতুন কিছু অ্যাড করেছি, প্লাস লিভিং রুমটাকেও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। কিছু ভিডিও দেখে ভীষণ ইন্সপায়ার্ড হই যে এগুলো করার জন্য। আর আমিও দেখলাম আমার নিজের মধ্যে কিছুদিন ধরে এই চেঞ্জেসগুলো এসেছে। আমার এখন বেশ ভালো লাগছে সব কিছু গুছিয়ে রাখতে, নতুন করে ডেকোরেট করতে। আমার লিভিং রুমের উইন্ডো সাইডে প্রচুর পরিমাণে মানি প্ল্যান্ট হয়েছে। মানে যেগুলো আননেসেসারি গ্রোথ হয় সেইগুলোই হয়েছে, তো ভাবলাম সেগুলোকে একটু রিপোর্টিং করব। আগেও একটা রিপোর্টিং করে আমার বেডরুমে রেখেছিলাম, আর এটাকে রিপোর্টিং করলাম আমার ডাইনিং টেবিলের ওপরটায় রাখার জন্য। তো রেখে মনে হলো ভালো লাগছে, কিন্তু একটু কনফিউজড আছি যে ওখানে রাখবো বা নিচে রাখবো। আর আমার রিসেপশনে না, আমি একটা গিফট পেয়েছিলাম যেখানে এই দুটো বোতলের সেট ছিল। তো একটা ভেঙে গেছে আর একটা বারান্দাতেই ছিল, মোটামুটি একটু জল দিয়ে সাজিয়ে রেখে দিতাম বারান্দাতে। তো আজকে ভাবলাম যে না, এটা বেকার পড়ে আছে, এটাকে একটু সুন্দর করে গুছিয়ে রাখি, যেহেতু আমার কাছে প্রচুর মানি প্ল্যান্টের অপশন আছে এখন। জানো তো, আজকে লাঞ্চের জন্য না চিংড়ি মাছটাকে একটু অন্যরকমভাবে বানিয়েছিলাম। একটু লঙ্কা, সর্ষের তেল আর পেঁয়াজ দিয়ে একটু ফ্রাই করে নিয়েছিলাম, তেলটা বেশি ইউজ করেছি, যার জন্য খেতেও বেশ ভালো লাগছিল।